আইনদাতা, রব মানে বিধানদাতা, রব মানে পালনকর্তা। পালনকর্তা কে? আমাদেরকে রিজিক দেন কে? একটু জোরে বলেন, কে দেন? রিজিক যিনি দেন অনুসরণ তার করবেন না আরেকজনের করবেন? মেম্বার সাহেব আপনি আছেন, চেয়ারম্যান সাহেব আপনি আছেন, এমপি সাহেব আপনি আছেন, আপনি যা বলবেন তাই করব, এরকম কথা বলা যাবে? জোরে বলেন। আর তাকদীর লা ইয়ারাদ্দুহা, তাকদীরকে পরিবর্তন হয় না, তাকদীরের কোনো পরিবর্তন হয় না। তাকদীর শুধুমাত্র কেবলমাত্র কে পরিবর্তন করতে পারে? আল্লাহ যদি ইচ্ছা করেন কারো তাকদীর আল্লাহ পরিবর্তন করতে পারেন। দুনিয়াতে সম্পদ যদি আল্লাহ না দেন, পরকালে আপনার সম্পদ দেবে না? দেবে না? কথা বলেন, দেবে কি না? এ কথা বলা যাবে না। মেম্বার সাহেব আপনি যা বলবেন তাই বলা যাবে? বলা যাবে? এরকম কথা আমাদের সমাজে আছে না নাই? এরকম কথা বলা যাবে? আপনাদেরকে রিকোয়েস্ট করছি, মেহেরবানি করে এ ধরনের কথা বলবেন না। এ ধরনের কথা আজকে এত পরিমাণ মানুষের ভিতরে বলে, মানুষ মানুষের সাথে এ ধরনের কথা বলে থাকে, এগুলো বলা জায়েজ না। পালনকর্তা যিনি, তিনি হচ্ছেন কে? সকল মানুষদেরকে রিজিক দেন কে? খাদ্য দেন কে? আল্লাহ পাক সে কথায় সুন্দর করে স্পষ্ট করে বলেন, লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ রিজকান লিমান ইয়াশা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, তাম পৃথিবী আমি সৃষ্টি করেছি, আসমান আমি সৃষ্টি করেছি, জমিন আমি সৃষ্টি করেছি, এবং জমিনের মাঝখানে যা কিছু আছে সব কিছু আমি সৃষ্টি করেছি। শুধু সৃষ্টি করি নাই, মানুষের জন্য যে খাবার প্রয়োজন, প্রত্যেকটা সৃষ্টির জন্য যে খাবার প্রয়োজন, সেই খাবার আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে তোমাদের পালন করেছি। সুবহানাল্লাহ। আমাদের পালনকর্তা কে? আল্লাহর একটা সিফাতি নাম আছে পালনকর্তা হিসেবে, ঠিক না বলেন? পালনকর্তা কে? আমাদের রিজিক দাতা কে? আমাদের ভাগ্যকে কে পরিবর্তন করতে পারে? আমরা কার অনুসরণ করব? কার গোলামি করব? কার দাসত্ব করব? আল্লাহ ছাড়া দুনিয়ার মানুষের যদি দাসত্ব করেন, এমন মানুষ আছে আল্লাহকে যে ভালোবাসাটা দেবে, আল্লাহকে যে মহব্বতটা করা দরকার, সেই মহব্বত আল্লাহকে করে না, দুনিয়ার মানুষকে সেই মহব্বত করে, মানুষকে প্রভু হিসেবে গ্রহণ করে। ঠিক না বে ঠিক? যারা বলেন ঠিক কিনা? রব মানে পালনকর্তা, রব মানে রিজিক দাতা, রব মানে হচ্ছে গোটা পৃথিবীর সব রক্ষণাবেক্ষণাকারী, তিনি হচ্ছেন রব। ঠিক না বে ঠিক? সে রবের আইন বাদ দিয়ে মানুষের কোনো আইনকে মানা যাবে না, রবের আইন বাদ দিয়ে মানুষের জীবনকে মানা যাবে না, এটা জায়েজ না।